গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালবেলা উঠে গেছি, আজকে অনেক সকালবেলা উঠেছি। এখন কটা বাজে? এখন মনে হয় 7:30 বাজে। আমি উঠেছিলাম 6:30টার সময়। উঠে মাম্বোর টিফিন বানিয়ে রেখেছি, মাম্বোর মাইলো বানিয়ে রেখেছি, মাম্বোকে তুলে খাওয়াবো বলে। কারণ মাঝখানে যদি আবার ট্যাটা উঠে যায় সেই জন্য। তো ট্যাকে তুলে খাইয়ে আবার শুইয়ে দিয়েছি। সে আর এখন ঘুমোচ্ছে, কারণ কালকে সে সারা রাত ধরে পটি করেছে মানে পটি 3 দিন হয়নি, তাই রাত্রে খেপে 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 পটি হয়েছে, রাত্রে কিছুতেই ঘুম হয়নি। ওরা দুজন ঘুমিয়েছে, কিন্তু আমি পটি পরিষ্কার করেছি। আর 5:30টার থেকে উঠে হ্যাঁ, অর্ক উঠেছে 5:30। এই যে অর্ক উঠে গেছে 5:30টার থেকে। এখানে অন্ধকার আসছে কেন? পিছনে লাইটটা বলে। যাই হোক, অর্ক উঠে গেছে 5:30টার সময়, কারণ ওর আজকে কাজ আছে, ওর ইভেন্টের কাজ আছে। মাম্বোর আজকে স্কুল আছে, ম্যাথস এক্সাম। মাম্বোকে এইমাত্র তুলে ওই যে গরম জল খাওয়ালাম, মানে ওই খেলো, ও নিজে গরম জল খেতে চাইলো, গরম জল খেলো। এখনও একটু বাথরুমে যাবে, গিয়ে ফ্রেশ হবে, তারপরে এসে মাইলো খাবে। আর ওর টিফিনে পাস্তা আমি করে রেখে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু অর্কর কাজ আছে, তাই জন্য আজকে বাবা ওকে নিয়ে যাবে, মানে দাদু ওকে নিয়ে যাবে স্কুলে। তো সেই সূত্রে দাদুও বড় এক্সাইটেড যে আজকে স্কুলে নিয়ে যাবে। তো স্কুল যাবে 8:15-র মধ্যে ওরা বেরিয়ে যাবে। আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট, শুধু মাম্বো বাথরুম করে এলে ওকে রেডি করবো, ব্যাস, দ্যাটস ইট। আর কোনো কাজ বাকি নেই। আর ওরা দুজন ঘুমিয়েছে, এবার দেখা যাচ্ছে। তাও ওরা দুজন কটার সময় আমার তুলেছো তুমি? ঘুমিয়েছে ঘুমিয়েছে বারবার বলছো। কটা তুলেছি? কতবার তুলেছো আমায় তুমি? ও যখন হ্যাঁ পটি করলো, হ্যাঁ, পটি যখন করেছে তখন একবার তুলেছিলাম, কারণ ওই পাখা কমাতে হবে, ওকে শোয়াতে হবে। আমি তো সব দিকে হাত কি পাই না। সুন্দর ঘুম হয়েছে আমার, তাহলে আহারে কি সুন্দর ঘুমিয়েছি আমি। ওটা এখন আমাদের একটা, মানে ওটা আমাদের এখন একটা প্র্যাকটিস হয়ে গেছে। ঘুমের মধ্যে ওইটুকুনি ওঠা, ও ঠিক আছে, দ্যাটস ইট, ঠিক আছে। কিন্তু ঘুম যে হচ্ছে এটাই একটা ব্যাপার। শুধু ওটার জন্য পাখাটা কমাও। আচ্ছা কমালাম, গাড়ি চালাও, জ্বালাম, আচ্ছা হয়ে গেছে, পাখা জ্বালানো হয়ে গেছে, লাইট জ্বালানো হয়ে গেছে। এই পটি করছে। না, ও পটি করাটা আমাদের কাছে একটা বিশাল বড় খবর। খুব ভালো খবর। হ্যাঁ, মানে দেখো এরকম জোরে জোরে মুখ দিচ্ছে, পটি করছে। আরে কি জ্বালায় পড়লাম, পটি করছে সে কি দেখে। আরে না, ওর পটি 3 দিন, যদি 3 দিন পটি না হয়, তারপরে যদি একটা পটিও করে, তো সেটা যে আমাদের কাছে কি রিল্যাক্সিং জিনিস তো আমরাই জানি। ও আমাদের রিল্যাক্স লাগে, আনন্দ পেয়েছি আমরা। একদম তাই, পটি করছে ও আর আনন্দ পাচ্ছি আমরা। আমি পরিষ্কার করেই আনন্দ পাই। ও কত পটি করেছে, তার মানে পেটটা ফাঁকা হয়েছে। যাই হোক, পটি অনেকটা করেছে, এই জন্য এখন উনি একদম ক্লান্ত। তুললাম, খাওয়ালাম, আবার ঘুমিয়ে পড়লো। যাই হোক, এখন তো শান্তিতে ঘুমোবে। তার মধ্যে আমি মাম্বোকে রেডি করে পাঠাবো। আর কথা বলবো না, চলো ওকে রেডি করে আগে পাঠিয়ে নিই, তারপর আবার দেখা করছি। তার আগেই দেখা করছি, আজকে আবার দাদুর সাথে যাবে না, বলেছে এই দাদু, মা বলে গেছে কালকে কালকে দাদুর সাথে স্কুল যাবে। এটা কিন্তু ব্লগে দেখাস কিন্তু, কারণ বাবাও আজকাল ব্লগ দেখছে, তাই বাবা দেখে খুশি হয়ে যাবে যে আমিও আছি ব্লগে। ও মাই গড। তাই যাই, আমাদের সব অভিনেতারা সবাইকে না দেখা দেওয়া, সবাই অখুশি হয়ে যায়। হ্যাঁ, দেখাতে হবে যে বাবাও আছে। চলো মাম্বোকে রেডি করি, তারপরে মাম্বোকে রওনা করি। টিনটিন রেডি। টিনটিন আজকে ম্যাথ এক্সাম ভালো হবে, বল ভাবি? ইয়েস, টিনটিন রেডি, আর দাদু নিচে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে টিঙ্গাকে নিয়ে যাবে বলে। চলো এবার নিচের ঘরে যাই, মাম্বোর স্টাডি রুমে গিয়ে ওকে শুধু এখন গ্লাসেসটা দেব, আর ইয়েটা পরাবো, আই কার্ডটা পরাবো, আর ব্যাগটা দিয়ে দেবো। আর মাম্বোর আজকে একটা ফেভারিট টিফিন আছে, তাই তো? পাস্তা। কোন পাস্তা? রেড সস পাস্তা। চলো চলো ওকে এগিয়ে দিয়ে আসি। ওই আজকে তো আমাকে সবাই ঘিরে ধরবে। কেন?
কারণ আমি পাস্তা নিয়ে গেছি। ওহো, টিফিনে পাস্তা নিলে আগের দিন বলেছে, দেখো এসব ভালো ভালো পাস্তা টাস্তা দিও না, আমাকে সবাই ঘিরে ধরে, তাই তো? আর আমার জন্য এইটুকু রাখে। সবাই ওর কাছে চাইবে, আমি না ঠিক আছে দিয়ে ঠিয়ে মাম্বা আবার দেয়, দিয়ে ঠিয়ে খায়, তাই তো? চলো এগিয়ে দিয়ে আসি, চলো। শুজটা তো নিচে, শুজটা পরে পরো, আগে ব্যাগ নিয়ে নাও। ও মাম্বা, জলের বোতলটা ওপরে রে, আমি নিয়ে আসছি, দাঁড়া। হ্যাঁ, আগে আগে আই কার্ড, এই যে সব এক জায়গায় করে গেছি, আই কার্ডটা পড়ো, আর গ্লাসটা পড়ো। এই যে টিন বেরোচ্ছে, আর দাদু চলে এসছে, খোলা আছে দেখ না, বাইরে দিয়ে তালা, তালা, ওকে দাঁড়া। এদিক দিয়ে গেল, ওদিক দিয়ে অর্ক তালা দিয়ে বেরিয়ে গেছে। চলো টাটা বাবি। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ শুধু ঢুকে যাও, উঠে পড়ো তাড়াতাড়ি মাম্মা। হ্যাঁ হ্যাঁ ঘুমোচ্ছে। ব্যাস, মাম্বো বেরিয়ে গেল স্কুলে। এখন আমি মাম্বোর একটু প্রসাদ খাবো, মানে মাম্বো মাইলোটা পুরো খাইনি, এই সকালবেলার দিকটা ছেলেটা খাওয়া নিয়ে খুব প্রবলেম করে, পুরোটা গিয়ে একটুখানি খেয়েছে। এটা বসে খাবো, খেয়ে আমি এবার তানের সাথে শুতে যাব। সারা রাত্রি তো ঘুম হয়নি, তুলে দিয়েছি, এবার আমার শোয়ার পালা। শোবো ঠিকই যতক্ষণ না বাবা ফোন করবে। হ্যাঁ ঢুকিয়ে দিয়েছি, ব্যাক অফ দ্য মাইন্ড চিন্তা থাকবে, ঢুকেছে ঢুকেছে ঢুকেছে। ও তো যাই হোক, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বড় কষ্ট। খেয়ে নি, খেয়ে শুতে যাই, একটা ন্যাপ নি, দেখা হচ্ছে ন্যাপের পর। গেছিলাম একটু শুতে, আবার চলে এসছে পার্সেল, পার্সেল আসছে তো আসছে, এটাও অ্যামাজন থেকে এসেছে, তানের জন্যই এসেছে। তানের কয়েকটা রম্পার দিয়েছিলাম, আগেরগুলো তো সব শীতকালের ফুল রম্পার ছিল, এগুলো হাফ রম্পার দিয়েছিলাম, দেখাচ্ছি। এই যে এটা একটা ব্লুর সেট, এটা একটা ইয়েলোর সেট, রম্পার এসছে। খুলে তারপর আমিও দেখি, তোমাদেরও দেখাই। এই যে 6টা রম্পার, এগুলো ইয়েলো, আর এগুলো এই যে হাফ হাতা, এর নিচে প্যান্ট, ফুল প্যান্ট পরানো যাবে এর ওপরে। এই যে এই 3টে ব্লু, আর ওই 3টে হচ্ছে ইয়েলো। প্রিন্টগুলো কেমন হয়েছে জানিও তো, আমার তো এগুলোই পছন্দ হলো, অর্ডার দিলাম। তো এখন অর্ককে এগুলো দেখাবো, অর্ক বাড়ি এসছে, অর্ককে দেখিয়ে তারপর একবারে ঝুমাকে কাচতে দিয়ে দেব, তাহলে এখন দিলে শুকিয়ে যাবে, আজকেই স্নানের সময় পরাতে পারবো। নতুন জামা এলে না আমিও বেশি রাখতে পারি না, সেদিনই পরতে ইচ্ছে করে, আর ওদেরটা এলেও সেদিনই, কিন্তু ওরটা যেহেতু না ধুয়ে পরানো যাবে না, তাই এখনই ডেটলে ভিজিয়ে দিতে বলবো, দিয়ে ধুয়ে দিতে বলবো, দিয়ে আজকেই স্নান করি একটা পরাবো, পরিয়ে তোমাদের দেখাবো। মাম্বো চলে এসছে, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, একটু শুলাম, অর্ক এসে তো ঘুমিয়ে পড়েছিল, আমি একটু রেস্ট নিলাম। তার মধ্যে তান আবার উঠে গেছিল, আর একবার পটি করলো, কালকে সারা রাত্রিরে পটি 2-3বার করেছে উঠে, তো ক্লিন করালাম, শোয়ালাম, এখন আবার তান ঘুমোচ্ছে। মাম্বো চলে এসছে, মাম্বোকে আসার পর ওর কোশ্চেন্স দেখলাম, ঠিক আছে মনে হচ্ছে 1-2 নাম্বার একটু কাটা গেলেও যেতে পারে, বুঝতে পারছি না, ও না পরে এসে ঠিকঠাক এখনো গুছিয়ে বলতে পারে না। কোশ্চেন খুব ভালো এসছে। তো মাম্বোকে এখন স্নানে পাঠিয়ে দিলাম, মাম্বো স্নানে চলে গেছে, আর ওই জামাগুলো তোমাকে বললাম তাড়াতাড়ি রোদে দিয়ে দাও, দেখা যাক শোকায় কি না, পরাবো। আচ্ছা, আর এই ঘরটায় আমি এলাম, এই ঘরটা খাটটা শোচনীয় হয়েছিল বসে ঠসে, তো খাটটাকে একটু ঝেড়ে ঠেড়ে চাদরটাকে ঠিক করলাম। এইবার এই বালিশটাকে রাখবো, আর এবার এইগুলোকে সর্ট আউট করবো, সব কেচে ঠেচে ঝুমায়নে ভাঁজ করে রেখে দিয়েছে এই সোফায়, এগুলোকে জায়গায় ভরতে হবে।
এই জায়গায় ভরবো সব কটাকে এখনই, কারণ তান তো এখন ঘুমোচ্ছে। দেখি 10 বার শুধু আমি উকি দিয়ে দিয়ে দেখি যে তান ঘুমোচ্ছে কিনা। ওই যে হ্যাঁ, তান ঘুমোচ্ছে। এরকম দরজাটা একটুখানি খোলা রাখি আর উকি দিয়ে দিয়ে দেখি। এদিকে কাজ করি আর ওদিকে উকি দিই। ও আর তানের প্যাসিফায়ারটা ইয়েতে দিয়েছিলাম, দেখি হয়েছে কিনা। তানের প্যাসিফায়ারটা মাইক্রোওয়েভে দিয়েছিলাম ইয়ের জন্য, এখন গরম বের করা যাবে না, স্টেরিলাইজ করার জন্য। ওটা মাইক্রোওভেনেই স্টেরিলাইজেশন হয়ে যায়, তো দিয়েছিলাম। এবার বটল স্টেরিলাইজ করার জন্য এক ধরনের ব্যাগ পাওয়া যায় যেটা মাইক্রোওভেনে করা যায়। দেখে আমি ভাবছি ওটাই কিনবো। ওই নর্মাল বোতল না ফোটানো উচিত না, এই সব প্লাস্টিকের বোতল সে যতই ভালো হোক না কেন। তো ওরকম স্টেরিলাইজেশন হলে ভালো হয়। আর না হলে স্টেরিলাইজ করার জন্য যে মেশিন সেটা পাওয়া যায়, স্টেরিলাইজেশন মেশিন, তো সেটা কেনার ইচ্ছা নেই, অনেক দাম, শুধু শুধু বেকার। তো ওই জন্য ভাবছি যে মাইক্রোওভেনে করা যায় সেই ধরনের এক ধরনের পাউচ পাওয়া যায়, ব্যাগ, ফিলিপস অ্যাভেন্টেরই পাওয়া যায়। দেখি ওগুলো কিনবো, ওগুলো কিনতে হবে। এটা তো বেশ ভালোই স্টেরিলাইজ হয়। তো আরও দুটো প্যাসিফায়ার কিনবো, দুটো রেখে দেব, দুটো করব। এরকম না করলে হবে না, কারণ যেহেতু ওর প্যাসিফায়ার লাগে, তাই দুটো রেখে দেবো আবার দুটো রাখবো। এরমভাবে করলে সুবিধে হয়, নাহলে বারবার এটাকে রোল করে স্টেরিলাইজ করে দিতে অসুবিধা হয়। এক কথা বলতে বলতে অন্য কথায় চলে গেছি। যাই হোক, এবার একটু বিছানা ঘরটা একটু গুছিয়ে নিই। ওই ঘরের সব টাইপারগুলো ফেলে দিলাম, কাচার জিনিসগুলো বের করে দিলাম, সব হয়েছে। ভাবছি যদি না ওঠে তান তখনও, তাহলে ওই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে নেব। ওই ঘরের বেডশিটটা আমি বেশি দিন রাখছি না, হার্ডলি 3 থেকে 4 দিন, তার মধ্যে আমি চেঞ্জ করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে ধুলো হয়, প্রচণ্ড ধুলো, রাস্তার সামনে যেহেতু প্রচুর ধুলো হয়, গাড়ি ঠাড়ি যায় বলে। এই তো মাম্বর হয়ে গেছে, মাম্বর স্নান কমপ্লিট। এবার মাম্বো যদি খেয়ে নেবে, কারণ আমরা ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল খেয়েছি। তুমি কি খাবে এখন সেটা লাঞ্চে? ও লাঞ্চে তাই খেয়ে নেবে, আর ভাত খাবে না। ভাত খাবে ও লাঞ্চে, তাই খেয়ে নেবে। ওকে তাহলে ওটা দিয়ে দেবো, ও খেতে থাকবে। ওর খাওয়া হয়ে গেলে, ওর চান হয়ে গেলে, আমার একটা বিশাল চিন্তা থেকে আমি নিশ্চিন্ত হই যে এটা একটা দিক হয়ে গেছে, তাই তো। আবার আরেকটা দিক নিয়ে আমি বসতে পারি, কারণ আরেকটা দিকে প্রচুর টাইম লাগে, প্রচুর টাইম লাগে। ছোট প্যাকেট বড়া ধামাকা, ঠিকই বলেছে, বড় সময় লাগে ওর পিছনে না। তো আমি সেই জন্য হ্যাঁ, ও তো এখন সব নিজেই করে নিচ্ছে, ঠিক কথা। চানটা তো নিজেই করে নিচ্ছে, শুধু যেদিন ধোলাইয়ের ব্যাপার হবে সেদিন আমি একটু ধোলাই করে দেবো। ও করছে ধোলাই, কিন্তু ওর ধোলাইটা তো আর এখনো ঠিকঠাক হয় না, মানে আমি আমার সাবান দিয়ে করি। হ্যাঁ তাই তো, আমার সাবান দিয়ে সেই ধোলাইয়ের আর মাথায় শ্যাম্পু ভালো করে দিচ্ছি, এইখানেও দিচ্ছি, এইখানেও দিচ্ছি, চুলে এখনো জল আছে। বলে বাবালে। আচ্ছা, ওই ধোলাইয়ের দিন ধরতে হবে, আর বাদ বাকি দিন এখনও করছে। এখন টিন বড় হয়ে যাচ্ছে, টিন বড় হয়ে গেছে। তো যাই হোক, তো চলো কাজগুলো কমপ্লিট করি, তারপরে স্নানকে স্নান করিয়ে যদি নতুন জামাটা পরাই, তাহলে পরিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে জামাটা কেমন হলো, ফিট হলো না বড় হলো। দেখে তো মনে হচ্ছে ছোটোই, কিন্তু জামা ছোট হলে কি হবে, মানুষ তো আরও বেশি ছোট, সেই জন্য তো বড় হয়ে যাচ্ছে জামা। তো দেখা যাক ফিট হয় কিনা, জামাগুলো কেমন লাগে তোমাদেরও দেখাবো। সব কাজের ফাঁকে হঠাৎ মনে পড়লো গ্র্যানুলাটা আমি 2 দিন ধরে খাচ্ছি না, সেই জন্য ঝুমা দুধও জাল দিচ্ছে না, দুধও খাওয়া হচ্ছে না। তো গ্র্যানুলাটা খেয়ে নিই, কারণ ওটা ব্রেস্ট ফিডের সাথে রিলেটেড, খাওয়াই হচ্ছে না। নিজের আর হয় না, এত চারিদিকে সব করে মাঝে মধ্যে নিজেরটাই ভুলে যাই। ওই জন্য ফ্রিজে দুধ ছিল, বার করে মাইক্রোওভেনেই গরম করে নিলাম, দুধটা করে খেয়ে নিচ্ছি এই ফাঁকেই। এখনও শুধু মাম্বর স্নান হয়েছে, এদিক ওদিকের কাজ হলো, এখন এই জিনিসগুলো রাখা হয়নি। এই যে জিনিসগুলো এখনও সব আমার জন্য দাঁড়িয়ে আছে, ওদেরকে জায়গা মতন রাখতে হবে। যাই হোক, তান ওঠেনি, আর দেখি, বললাম যে ওই ঘরের বেডশিটটা চেঞ্জ করবো, দেখি করতে পারি কিনা দেখি। তান ওঠার আগেই এগুলো করতে হবে,
তান উঠে গেলে আর এক মুহূর্ত টাইম দেবে না। তারপর ওর বোতলগুলো মাজতে হবে, জলে ভিজিয়ে এলাম, বোতলগুলো মাজবো, কত কাজ, পরপর কাজ থাকেই। আর আজকে লাঞ্চে হচ্ছে ভাত আর মাছের ঝোল। ভাত হয়ে গেছে, এই মাত্র ভাত হলো, মাছ আগেই হয়ে গেছিলো, ভাত আর মাছ। কিন্তু মাম্বো তো লুচি খাবে, তাই তো লাঞ্চে ফিশ খাবে না, ও ফিশ টিশ যে খেতেই হবে এরকম ব্যাপার নেই। ডিম হলে বা চিকেন হলে বা মাটন হলে ওর খেতেই হতো, তাই তো, ফিশটার অত ব্যাপার নেই। তো যাই হোক, গল্প করতে করতে আমার গ্রানুলা প্রায় শেষ হয়ে গেল। ভাবলাম মানে যেটুকুনি সময় ফাঁকা পাচ্ছি না একা একা, সেইটুকুনি সময় ফোনটা ধরছি, তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি, নিজের কাজগুলো একটু ভাগ করে নিচ্ছি, একটু শেয়ার করে নিচ্ছি। ভাল লাগছে, একা একা সারা দিন ঘরে এই বাচ্চা দুটোকে নিয়ে কাজ করেই যাচ্ছি না। তবে আমার অর্কর সাথে ভীষণ টাইম ভালো কাটে সত্যি ভাই। আমি আর অর্ক বসলে আগান বাগান গল্প করে দুজন টাইম কাটিয়ে দিই। আমাদের অন্য কারোর দরকার পড়ে না, নিডই পড়ে না, বন্ধু নেই বা কিছু নেই, তার কোনো নিড পড়ে না। আমরা দুজন বেশ দিব্য বসে দুজনের আলোচনা করে কাটিয়ে দিই। 3 জন, মাম্বও কিন্তু আমাদের সাথে বসে, ঠিক ঠিক আমরা 3 জন একসাথে। ভাইও এখন কি, ভাইও বড় হলে আবার যোগ দেবে, আমরা 3 জন গল্প আড্ডা মজা করতে করতে কাটিয়ে দিই। তাও এখন অর্ক নেই, যখন অর্ক থাকে না তখনই আমি এই জন্য বেশিরভাগ ব্লগটা করতে পারি, কারণ যখন অর্ক থাকে তখন আমরা দুজন গল্প আর আড্ডা করতে করতেই টাইম কেটে যায়, তখন আমার ব্লগ করার একটু ইচ্ছে করে না। আর যখন ফাঁকা থাকি, একা থাকি, তখনই আমি বেশিরভাগ সময় ব্লগ করি, কাজ করি সব। অর্ক থাকলে আমার কাজ পর্যন্ত হয় না, আমার উঠতেই ইচ্ছে করে না। আমরা দুজন এক জায়গায় ঘ্যাট হয়ে ঘটের মতন বসে গল্প করে করেই টাইম কাটিয়ে দিই। চলো, গ্রানুলা আমার শেষ, কাজগুলো কমপ্লিট করি, তানকে চান করিয়ে জামা পরিয়ে এবার তারপরেই দেখাবো। তার আগে আমি এখন কোনো কাজ আর দেখাতে পারবো না, ঝটপট কাজ করতে হবে। এই যে তানকে দেখাবো বলেছিলাম জামাটা পরে ফিট হয় কিনা। হ্যাঁ গো, জামাটা পরে একদম পুরোপুরি ফিট। একটু বড় কিনলেই বরং ভালো হতো, যাই হোক এখন পরতে পারবে, জামা আবার চেঞ্জ করে দেবো। এই যে তান এই রম্পারটা আজকে পরেছে, আর এটার সাথে তান যেহেতু পাটা পুরো থাকা, ওই জন্য ওর সাথে এই প্যান্টটা পরিয়ে দেব। আর এই প্যান্টটা হচ্ছে টিনটিনের প্যান্ট, এটা টিনটিনের ছোট্টবেলার এই সময়ের প্যান্ট, এইটা ছিল, তাই এটার সাথে এইটা পরিয়ে দেবো। দাঁড়াও পরিয়ে দেখি কেমন লাগছে। এই যে তানুকে দাদা ভাইয়ের প্যান্ট পরিয়ে দিয়েছি, তানু মনে হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য একদম রেডি, পুরো সামার রেডি তানু, একদম সামার ড্রেস। তানুকে এখন নিয়ে একটা জুতো পরিয়ে বেরিয়ে গেলেই হলো। হ্যাঁ, তানুকে ঘুরতে নিয়ে গেলেই হলো। তানু একদম রেডি হয়ে গেছে, দেখো সুন্দর রেডি। এই মনে হচ্ছে বয়, তাই না? মনে হচ্ছে একটু বয়, বেবির থেকে একটু বয় লাগছে আজকে। বলে বাবালে, দাদা ভাইয়ের প্যান্ট তুলুন পরেছে। দাদা ভাই এই সময়ের এই প্যান্টটা একটাই ছিল, দেখলাম ইয়েলোটা, তাই ইয়েলোর সাথে সেট করে এটা পরিয়ে দিলাম তানুকে। কিন্তু তানু আমাদের কথা শুনছে না, তানু দেখছে ফ্যান। আর তানুর এখন স্নান করার পর পেয়েছে খিদে, তানু এখন খাবে। চলো খাইয়ে দি, চলো। গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে, টিনটিন নিচে পড়তে চলে গেছে, আর তানও উঠে গেছে, এখন খাবে। আমি ঘুমোতে কিন্তু সেই পারিনি। অর্ক বেরিয়ে গেল, কোনো রকমে ওকে কোলে নিয়ে ভাত খেলাম, আধা অর্ক ধরলো, এরকমভাবে খেয়েছি। আর এই যে তানুকে এটার মধ্যে শুইয়ে দিয়েছি, তানু এটাকে নিয়ে শুয়ে আছে। এইবার আমি খাবারটা বানাবো তানুর, এখন বটলে খাওয়াবো, তাই বটল নিয়ে খাবারটা বানিয়ে নেব। তানু এখন এখানে শুয়ে শুয়ে, পাখাটা আস্তে আস্তে বন্ধ করেছি, আস্তে আস্তে বন্ধ হচ্ছে, তাই দেখছি। তানুর এটা কিন্তু বেশ ভালো হয়েছে, এই যে সময় শোয়ানোর জন্য। ওখানে না, বেডে শোয়া ঘুমের সময় হবে না, কিন্তু জাগার সময় এটা বেশ দিয়ে দিলে ওকে রেখে আমি এগুলো গোছাতে পারবো, এটার জন্য বেশ ভালো হয়েছে। তানু সুন্দর শুয়ে থাকবে।
ওই ওই শুরু হয়ে গেছে, বেশিক্ষণ না। এই তো আমি তাড়াতাড়ি করে এই না, তাড়াতাড়ি করে প্যাসিফার এখন মুখে দেবে না, খিদে পেয়েছে। এখন তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে তাড়াতাড়ি করে ঝটপট আগে খাইয়ে দিই, খেয়ে হয়তো ঘুমিয়ে পড়তে পারে। অনেকক্ষণ ধরে এক জায়গায় বসেছিলাম, বারবার উঠছিল। তারপর মা এসছে বলে মার কাছে শুয়ে রেখে ঘুমোচ্ছে না, এখন খেলার মুডে আছে। শুয়ে রেখে আমি একটু গা ঠা ধুয়ে এলাম। আজকে ভালো গরম পড়েছে, আমার গরমই লাগছিল। এদিকে দাদা ভাই ভাইয়ের সাথে খেলছে। হ্যাঁ, দাদা ভাই ভাইয়ের সাথে খেলছে। আর ওই যে পাখাটা বন্ধ করলাম ব্লগটা করার জন্য, আওয়াজ আসবে তাই ওই পাখাটা বন্ধ হওয়া দেখছে। এখন আর দাদা ভাইয়ের সাথে খেলাধুলো চলছে। দাদা ভাই খেলছে, টিভি দেখছিল, বন্ধ টন্ধ করে রেখে এসে এখন খেলছে। এবার ফ্রেশ হয়ে গেছি, আবার বসবো, ঘুমিয়ে পড়বে। আজকে রাতে তাড়াতাড়ি ঘুমোবে, এতক্ষণ এখন খেলাধুলো করছে। খেয়ে দিয়ে আজকে তাড়াতাড়ি রাতে ঘুমোবে। একটু মাথার এখানেও জল দিলাম, দিয়ে একটু ফ্রেশ হলাম, ক্রিম দিলাম, দিয়ে একটু ফ্রেশ হয়ে চুল টুল আছড়ে এসে বসলাম। খুব বিচ্ছিরি প্যাথেটিক অবস্থা ছিল আমার। কাটছিল তাই মা নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে, আম্মার কাছে নিয়ে গেছে। আম্মা একবারও নিতে পারে না, মানে দিদান নিতেই পারে না। যখনই যায় তখনই ও হ্যাঁ হ্যাঁ করে কাঁদতে থাকে। আর আমি একটু ঘুরছি, হাত পা ছেড়ে একটু হেঁটে নিই। অনেকক্ষণ নিয়ে বসেছিলাম তো, বাইরেটা ঠান্ডা ঠান্ডা কিন্তু ভেতরে খুব গরম, ভেতরে খুব গরম, বাইরে ঠান্ডা। দরজাটা আবার খোলা, বাইরে ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু ভেতরটা, ঘরের ভেতর খুব গরম। এই জন্য সব খুলে রেখেছি, অল আউট জোরে দিয়ে রেখেছি যাতে মশা না হয়। আবার বসতে হবে, আমি একটু হাঁটাচলা করে শরীরটাকে নাড়িয়ে নিই, তারপর আবার তো বসবো। এই ছোটটাকে পারা যায় না নিয়ে, মাঝে মধ্যে এমন কান্নাকাটি করে, এক একদিন আবার এক একদিন এমন থাকে যে শুধু ঘুমোয়। আজকে একটু সেই কান্নাকাটির দিন, সেই জন্য এক নাগাড়ে বসে থাকতে হচ্ছে, ভাল লাগছে না। এবার একটু হেঁটে চলে নেই, শরীরটাকে একটু নাড়িয়ে নিই, একটু ফ্রেশ হলাম। আবার মা চলে যাবে, আবার আমাকে নিয়ে বসতে হবে। ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে লাভ কি হলো? কোনো লাভ হলো না। এখন বাজে রাত্রির 1টা। দেখা ঘড়িটাকে জুম করে কি দেখানো সম্ভব? এই যে দেখো, রাত্রির 1টা বাজতে 10, দেখেছো? আর এখন হ্যাঁ আমি বসে আছি, আমি বসে আছি তানকে নিয়ে আর টিনটিনকে নিয়ে। তানকে দেখ, তান বুড়ো এখনো জেগে। আচ্ছা, গড ব্লেস ইউ। তান বুড়ো এখনো জেগে আছে। এখন যেহেতু আবার সেই পাখা বন্ধ, পাখার দিকে তাকিয়ে থাক, পাখা দেখছে বাদ দে, পাখার দিকে তাকিয়ে আছে তানু। এখনো তানু আজকে জেগে, জানি না কেন তানু আজকে আবার জেগে রয়েছে। বাবা নেই বলে কিনা জানি না। এদিকে আমি জেগে, কালকে রাত্রি থেকে, কারণ বাবা আমাকে, এদিকে ও জেগে, বাবা নেই, অর্ক নেই, তাই ওকে কে ঘুম পাড়াবে? আমি তো ছোটটাকে দেখছি, ও জেগে রয়েছে। ডিজাস্টার নাইট। আমি ব্লগটা শেষ না করেই শুয়ে পড়েছিলাম, ভাবলাম তার মনে হয় ঘুমিয়ে পড়েছে। ও মা, ঠিক 3 মিনিট ব্যাস আবার হয়ে গেল, উঠে পড়ো। তো হলো না, উনি এখনো পাখাই দেখছেন, ওনার চোখে এখন আপাতত কোনো ঘুম নেই। তো যাই হোক, আমরা দুজনে এখন জেগে আছি এবং দুজনে
প্রচণ্ডভাবে প্রতীক্ষা করছি বাবানের, তাই তো? কখন বাবান আসবে, কোথায় বাবান এসে টায়ার্ড হয়ে ঘুমোবে, বাবান এসে দেখবে আমরা তিনজন টায়ার্ড হয়ে বাবানের জন্য অপেক্ষা করছি। আর আমার অবস্থা তো, আর বাবান বলবে ওই তোমরা আমার জন্য অপেক্ষা করছো, তোমরা ঘুমিয়ে আছো, হ্যাঁ বলবে এত আমাদের রাত হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি আজকে অর্কর জন্য অপেক্ষা করছি। আমি কালকে রাত থেকে ঘুমোতে পারিনি ঠিকঠাক করে, না দুপুরে ঘুমোতে পেরেছি। আমার অবস্থা এখন ডিজাস্টার, একদম খারাপ। তাই জন্যই তো সন্ধেবেলা আমি একবার গিয়ে চান করলাম। খুব বাজে অবস্থা, চা খেয়ে 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 নিজেকে ধরে রেখেছি, প্রচুরবার চা খেয়েছি, প্রপারলি ডিনারটা পর্যন্ত করতে পারিনি। মাম্বো ডিনার করেছে, পা নাড়লে হবে না, মাম্বো ডিনার করেছে, আমি কোনো ডিনার করিনি। ঘুম আসছে জানো, হাই তুলছে কিন্তু ঘুমোচ্ছে না, ঠিক লাগছে। যাই হোক, ভাবলাম যে উঠেই যখন আবার পড়লাম, ঘুমিয়ে পড়েছিলাম, উঠেই যখন আবার বললাম তাহলে ব্লগটা এন্ড করি। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। মামা পাখাটা চালাতে বলছে ও। আচ্ছা, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। টিল দেন, গুড নাইট, সুইট ড্রিম। আর হ্যাঁ, ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভালো লাগলে শেয়ার করো। কি শেয়ার করবে আমাদের ব্লগার জানি না, যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। আর লাইক করতে ভুলো না। আর অবশ্যই কমেন্ট করে জানিও কি দেখছো, ভালো লাগছে কি না, বা আমার সাথে একটু কথাই বলো, গল্পই করো। যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।